গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের হোয়াট টু রিড সেশন আমরা দেখে নেব টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কোন কোন আর্টিকেলগুলো ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা প্রথমে পেজ নাম্বার ওয়ানে চলে আসি। পেজ নাম্বার ওয়ানে দেখো নিচের দিকে দুটো আর্টিকেল আছে। ম্যানুফ্যাকচারিং ক্যাপিটাল গুড লিফট আইআইপি গ্রোথ টু 5.2% ইন ফেব্রুয়ারি। ঠিক আছে, এটা কিন্তু আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আমরা যদি নেক্সট আর্টিকেলে চলে আসি, barring one, entire top leadership of Maoist wiped out from country, Shah tell Lok Sabha। এটি কিন্তু GS3 ইন্টারনাল সিকিউরিটি, যেখানে কিন্তু লেফট উইং এক্সট্রিমিজম একবারে মেনশন করা আছে, তো সেই টপিকটা থেকে কিন্তু লিঙ্ক করে আমরা এই আর্টিকেলটা পড়তে পারি। এরপরে দেখো পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, 4, 5 এখানে কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিসের পার্সপেক্টিভ থেকে নেই। আমাদের ডাইরেক্টলি চলে আসতে হবে পেজ নাম্বার 6, দ্যাট ইজ এডিটোরিয়াল পেজ। এডিটোরিয়াল পেজের ফার্স্ট পেজে দেখো তিনটে ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। ফার্স্ট আর্টিকেল দেখো, দ্য কন্টিনিউড পারসুইট অফ দ্য পারফেক্ট ইলেকশন। এটা কিন্তু GS2 পলিটির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারে। ইলেকশনের উপর, রিপ্রেজেন্টেশনের উপর, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের উপর কিন্তু বারবার মেন্সে কোয়েশ্চেন আছে, তো সেটা মাথায় রেখে কিন্তু তোমরা এটা পড়বে। এরপর নিচের দিকে দেখে চলে আসলে আমরা দুটো আর্টিকেল দেখতে পাচ্ছি। এ ফ্লেম দ্য স্টেট ক্যান নট গ্যারান্টি, এটা আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। আর লেফট সাইডে যে আর্টিকেলটা আছে, স্পিরিট অফ ল, ঠিক আছে, এনি অ্যাটেম্প টু পুলিশ ফেথ উইল রেজাল্ট ইন হাই হ্যান্ডেডনেস, এটা কিন্তু আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। এরপর আমরা নেক্সট পেজে চলে আসি, ওপিনিয়ন পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 7। এখানে দেখো দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। ফার্স্ট আর্টিকেল, এনশিওরিং ফেডারেলিজম উইথিন ডিলিমিটেশন। ডিলিমিটেশন ভেরি ইম্পর্টেন্ট, বারবার কোয়েশ্চেন এসছে, প্রিলিমসেও এসছে, মেন্সেও এসছে, এটা কিন্তু আমরা GS2 পলিটির সাথে লিঙ্ক করে পড়তে পারি। নিচের দিকে আরেকটি আর্টিকেল আছে দেখো, ইউএস ইসরায়েল ইরান ওয়ার পুট ইন্ডিয়াস ইভি গ্যাপ ইন ফোকাস। এটা কিন্তু GS2 আইআর এর সাথে লিঙ্ক করে কিন্তু আমরা পড়তে পারি। এরপর নেক্সট পেজ, দ্যাট ইজ টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজ, পেজ নাম্বার 8। এখানে দেখো একটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, অন দ্য ইমপ্লিকেশন অফ ইউথেনেশিয়া। ইউথেনেশিয়ার ব্যাপারে, রাইট টু ডায়ের ব্যাপারে আমরা কিন্তু এর আগেও বোথ প্রিলিমস বাইটস ডিপ অ্যানালিসিসে ডিসকাস করেছি। তোমরা ওগুলোকে রেফার করবে, তাহলে কিন্তু একটা হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবে। প্লাস এই আর্টিকেলটা পড়বে, এটা কিন্তু GS2 পলিটির সাথে লিঙ্ক করে আমরা পড়তে পারি। এরপর নেক্সট পেজ, পেজ নাম্বার 9, টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজ। তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে নেই। পেজ নাম্বার 10এও কিন্তু দেখো আজকে তেমন কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে আসেনি। অ্যাসেম্বলি, পেজ নাম্বার 11, অ্যাসেম্বলি পোলের উপর আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের এক্সামের জন্য। আমরা চলে আসবো ডাইরেক্টলি পেজ নাম্বার 12-এ। পেজ নাম্বার 12-এ দেখো কয়েকটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। ফার্স্ট আর্টিকেল দেখো, সেন্টার আইস নিউ রেগুলেশন টু কভার সোশ্যাল মিডিয়া ইউজার। এটি কিন্তু আমরা GS2 গভর্নেন্সের সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। আর একটা লেটেন্ট যদি তোমরা কোরিলেশন করতে চাও, GS3 ইন্টারনাল সিকিউরিটিতে একটা কিন্তু টপিক আছে, তো ওই টপিকটার সাথে লিঙ্ক করেও কিন্তু আমরা পড়তে পারি। দেখো লেফট সাইডে আরেকটি আর্টিকেল আছে, গভর্নমেন্ট রিটেইন ইন্টারেস্ট রেট অন স্মল সেভিং স্কিম। এটি কিন্তু আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। সেন্সাস খুব ইম্পর্টেন্ট, সেন্সাসের উপর আবারও আর্টিকেল এসছে। আর্লিয়েস্ট সেন্সাস ডেটা সেট টু বি অ্যাভেলেবল ইন 2027, ইন্ডিয়া হ্যাজ ফিউয়ার ভিলেজ দ্যান ডিউরিং সেন্সাস 2011। ঠিক আছে, এটি কিন্তু আমরা GS2 গভর্নেন্সের সাথে লিঙ্ক করে পড়তে পারি। ঠিক আছে, আমরা নেক্সট পেজে চলে আসি, দ্যাট ইজ পেজ নাম্বার 13, বিজনেস পেজ। তিনটি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। ফার্স্ট আর্টিকেল দেখো লেফট সাইডে, IRDAI অ্যাপ্রুভ ইন্ডিয়া AS ফ্রেমওয়ার্ক ফর ইন্স্যুরেন্স। এটি আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। দেখো এই সাইডে যে আর্টিকেলটা আছে রাইট সাইডে, রুপি ডুইং ফাইন FM টেল লোকসভা অ্যাজ দ্য কারেন্সি ক্রস $95। ঠিক আছে, এটি আমরা GS3 ইকোনমির সাথে লিঙ্ক করে পড়তে পারি। রুপি ডিপ্রিসিয়েশনের কিন্তু উপর কিন্তু ইউপিএসসি প্রিলিমসে বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, তো বোথ স্ট্যাটিক কারেন্ট এটার সাথে কিন্তু মিলিয়ে পড়বে। ঠিক আছে, এরপর যদি আমরা নিচের দিকে চলে আসি, নিচের দিকে দেখো আর কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে। পেজ নাম্বার 14, ওয়ার্ল্ড পেজ। ওয়ার্ল্ড পেজেও কিন্তু তেমন কোনো আজকে ইম্পর্টেন্ট আর্টিকেল সিভিল সার্ভিস এক্সামের পার্সপেক্টিভ থেকে আসেনি। এরপর আমরা ডাইরেক্টলি চলে যাব লাস্ট পেজ, দ্যাট ইজ সায়েন্স পেজ। ওখানে কিন্তু দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল এসছে। নিউ ফাউন্ড ব্রেন নেটওয়ার্ক স্ক্যান ইমপ্লিকেটেড ইন পার্কিনসন ডিজিজ। এটি কিন্তু আমরা GS3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। আর ফালকন 9 রি-এন্ট্রি পলিউট আপার অ্যাটমসফিয়ার, এটিও আমরা GS3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে লিঙ্ক করে কিন্তু পড়তে পারি। ঠিক আছে,
আজকে এই কটা আর্টিকেলই দা হিন্দু থেকে ইম্পর্টেন্ট ছিল, খুব ভালো করে পড়বে। আর এর মধ্যেও যে সমস্ত আর্টিকেলগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার উপর কিন্তু আমাদের যে 3টে ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ আছে, প্রিলিমস বাইটস, ডিপ অ্যানালিসিস, এডিটোরিয়াল এক্সপ্লেন, এটা কিন্তু সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে আসবে, ফলো করবে। তাহলে কি হবে না, নিউজ পেপারের উপর কিন্তু একটা হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং তোমরা ডে বাই ডে ডেভেলপ করবে। আশা করি বুঝতে পেরেছো কি কি পড়তে হবে, আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, and all the very best for your upcoming prelims exam. Thank you.